আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। সরকারি কর্মচারী হাসপাতালে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব সার্কুলারটি নিয়ে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি পাস করেছেন। তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। এখানে মোট ৩৬টি ক্যাটাগরিতে ১৯১ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩৬ নম্বর পদের নাম অফিস সহায়ক, বেতন ৮,২৫০ থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা 2.5 পেয়ে এসএসসি পাস করতে হবে। ৩৫ নম্বর পদের নাম ওয়ার্ড মাস্টার, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা 2.5 পেয়ে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। এখানে যতগুলো পদ রয়েছে সবগুলোতে কিন্তু মোটামুটি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, তাই এটা নিয়ে আর আলোচনা করব না। ৩৫ নম্বর পদের নাম লিনেন কিপার, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা 2.5 পেয়ে এইচএসসি পাস করতে হবে। ৩৩ নম্বর পদের নাম হাউস কিপার, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টার পাস করতে হবে। ৩২ নম্বর পদের নাম ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টার পাস করতে হবে, এটা ভোকেশনাল থেকে হতে হবে, এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ৩১ নম্বর পদের নাম জুনিয়র মেকানিক, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টার পাস করতে হবে ভোকেশনাল থেকে। ৩০ নম্বর পদের নাম ক্যাটেলগার, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা 2.5 পেয়ে ইন্টার পাস করতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ২৯ নম্বর পদের নাম রেন্ট কালেক্টর, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টার পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ২৮ নম্বর পদের নাম হিসাব সহকারী, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষায় ন্যূনতম জিপিএ 2.5 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ২৭ নম্বর পদের নাম সহকারী হিসাব রক্ষক, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় শিক্ষায় 2.5 পেয়ে ইন্টার পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ২৬ নম্বর পদের নাম রেকর্ড কিপার, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টার পাস করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ২৫ নম্বর পদের নাম কম্পাউন্ডার, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা সায়েন্স থেকে 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টার পাস করতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে কম্পাউন্ডার হিসেবে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ২৪ নম্বর পদের নাম টেকনিশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে 6 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা সায়েন্স থেকে 2.5 পেয়ে ইন্টার পাস করতে হবে। কোনো স্বীকৃত হাসপাতালে গ্যাস্ট্রোলজি টেকনোলজি হিসেবে ন্যূনতম 1 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ২৩ নম্বর পদের নাম ডায়ালাইসিস টেকনিশিয়ান, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে 7 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 2.5 পেয়ে ইন্টার পাস করতে হবে। কোনো স্বীকৃত হাসপাতালে ডায়ালাইসিস টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ২২ নম্বর পদের নাম টেকনিশিয়ান বায়োমেডিক্যাল, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে 6 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টার পাস করতে হবে।
কোনো স্বীকৃত হাসপাতালে টেকনিশিয়ান বা মেডিকেল হিসেবে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 21 নম্বর পদের নাম ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে 6 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 2.5 পেয়ে ইন্টার পাস করতে হবে। কোনো স্বীকৃত হাসপাতালে ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 20 নম্বর পদের নাম ক্যাথোল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে 6 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপি 2.5 পেয়ে ইন্টার পাস করতে হবে। কোনো স্বীকৃত হাসপাতালে ক্যাথোল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার হিসেবে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 19 নম্বর পদের নাম ক্যাথোল্যাব টেকনিশিয়ান ইসিজি, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে 6 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টার পাস করতে হবে। কোনো স্বীকৃত হাসপাতালে ক্যাথোল্যাব টেকনিশিয়ান ইসিজি ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 18 নম্বর পদের নাম হোল্টার টেকনিশিয়ান, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে 6 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপে 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টার পাস করতে হবে। কোনো স্বীকৃত হাসপাতালে হোল্টার টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বর পদের নাম ইটিটি টেকনিশিয়ান, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে 6 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টার পাস করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে হাসপাতালের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর পদের নাম ইকো টেকনিশিয়ান, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে 6 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ইন্টার পাস করতে হবে। কোনো স্বীকৃত হাসপাতালে ইকো টেকনিশিয়ান হিসেবে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর পদের নাম ইসিজি টেকনিশিয়ান, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপি 2.5 পেয়ে ইন্টার পাস করতে হবে। কোনো স্বীকৃত হাসপাতালে ইসিজি টেকনিশিয়ান হিসেবে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর পদের নাম ওটি টেকনিশিয়ান, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে 12 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপে 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা ইন্টার পাস করতে হবে। কোনো স্বীকৃত হাসপাতালে ওটি টেকনিশিয়ান হিসেবে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর পদের নাম পরিবার কল্যাণ পদশিক্ষা, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 12 নম্বর পদের নাম সহকারী লাইব্রেরিয়ান, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 11 নম্বর পদের নাম এপিআই টেকনিশিয়ান, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত হাসপাতালে এপিআই টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদের নাম বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে 30 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ব্যাচেলর অব সায়েন্স বা ডিগ্রি থাকতে হবে। 9 নম্বর পদের নাম ডে কেয়ার অফিসার, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমান ডিগ্রি থাকতে হবে। শিশু যত্ন কর্মসূচি ও নার্সিংয়ে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কেবল মহিলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। নাম্বার পদের নাম স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত।
এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে ন্যূনতম 3 বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। 7 নম্বর পদের নাম অকুপেশনাল থেরাপিস্ট, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। এখানে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর পদের নাম ফিজিওথেরাপিস্ট, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। এখানে 10 জনকে নিয়োগ দেওয়া হবে। 5 নম্বর পদের নাম অডিওলজিস্ট, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। 4 নম্বর পদের নাম অর্থোটিস্ট, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। 3 নম্বর পদের নাম অ্যানেস্থেটিস্ট, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। 2 নম্বর পদের নাম স্বাস্থ্য শিক্ষাবিদ হেলথ এডুকেটর, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। এখানে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। 1 নম্বর পদের নাম ডায়েটেশিয়ান, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। এখানে 30 জনকে নিয়োগ দেওয়া হবে। আপনারা এখান থেকে শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। আবেদনটি শুরু হবে 14 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল 10টা থেকে এবং আবেদনটি শেষ হবে 13 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত। আবেদন করতে 168 টাকা খরচ পড়বে অথবা 112 টাকা এবং 56 টাকা। আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতেছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার হয়ে আবেদনটা করে দেব। এই জন্য আমাদেরকে 50 টাকা বাড়তি চার্জ করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।